আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে শোনাবো চমৎকার একটি গল্প। গ্রামের ৩ বেকার যুবক কিভাবে আল্লাহ তাআলার হেদায়েতের আলো পেল। একটি ছোট গ্রামে ৩ জন যুবক ছিল, রাশেদ, কামাল ও ফরিদ। তারা ছিল বেকার, কাজকর্ম করত না। প্রথমে তারা ভালোই ছিল, কিন্তু অভাব তাদের মনকে ধীরে ধীরে অন্ধকার করে দিল। রাশেদ বলতো, আল্লাহ তো আমাদের কিছুই দেননি। কামাল দীর্ঘশ্বাস ফেলত, কাজ খুঁজে পাই না, পেটের দায়ে কিছু একটা করতে হবে। ফরিদ চুপচাপ থাকত, কিন্তু তার চোখে ছিল হতাশা। তারা ভুলে গিয়েছিল রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ২. শয়তানের ফাঁদ। এক রাতে তারা সিদ্ধান্ত নিল পাশের গ্রামের এক ধনী ব্যবসায়ীর বাড়িতে চুরি করবে। রাত গভীর হলে তারা মুখ ঢেকে বাড়িতে ঢুকে পড়ল। স্বর্ণালঙ্কার, টাকা পয়সা যা পেয়েছে সব নিয়ে পালিয়ে গেল। হৃদয় কাঁপছিল, কিন্তু লোভ তাদের ভয়ে ঢেকে দিল। রাশেদ বলল, এবার আমাদের কষ্ট শেষ। কিন্তু তারা জানত না, পাপের শুরুতেই শাস্তির বীজ বপন হয়ে গেছে। ৩. পাহাড়ের গুহায় আশ্রয় ধরা পড়ার ভয়ে তারা গ্রামের বাইরে পাহাড়ি এক নির্জন গুহায় আশ্রয় নিল। গুহার ভিতর অন্ধকার, ঠান্ডা বাতাস বইছে। তারা লুরুটের মাল সামনে রেখে বসে পড়ল। কামাল বলল, কিছুদিন এখানে লুকিয়ে থাকি, তারপর ভাগ করে নেব। তখনই হঠাৎ বাইরে বজ্রপাত শুরু হলো। ৪. হঠাৎ বিপদ প্রচণ্ড শব্দে পাহাড় কেঁপে উঠল। এক বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণ বন্ধ করে দিল। চারদিক অন্ধকার, বাতাস কমে যাচ্ছে। ফরিদ চিৎকার করে উঠল, আমরা শেষ। তারা ৩ জন মিলে পাথর ঠেলার চেষ্টা করল, কিন্তু পাথর এক চুলও নড়ল না। ৫. মৃত্যু ভয়ে ঘাম ঝরতে লাগল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রাশেদের কণ্ঠ কাঁপছিল, এটাই কি আমাদের শাস্তি? হঠাৎ ফরিদ কাঁদতে কাঁদতে বলল, আমরা তো বড় গুনাহ করেছি, আল্লাহর কাছে ফিরে যাই। তারা প্রথমবারের মতো নিজেদের ভুল বুঝতে শুরু করল। ৬. তওবার কান্না। ৩ জন একসাথে হাত তুলল। ইয়া আল্লাহ, আমরা বড় অপরাধ করেছি। যদি এই গুহা থেকে আমাদের মুক্তি দাও, তাহলে আর কখনো, ইয়া আল্লাহ, যদি এসব কাজ তোমার জন্য হয়ে থাকে, তবে আমাদের ক্ষমা করো। অলৌকিক পরিবর্তন দোস্ত। ঠিক তখনই তারা অনুভব করল পাথরটা সামান্য নড়েছে। তারা নতুন আশায় আবার দোয়া করতে লাগল। কিছুক্ষণ পর পাথরটা আরও একটু সরে গেল। বাইরের আলো ভিতরে ঢুকতে শুরু করল। তারা বুঝল, আল্লাহ তওবা কবুল করেছেন। মুক্তি ও প্রতিজ্ঞা। অবশেষে পাথর এতটা সরে গেল যে তারা বের হতে পারল। ৩ জন বাইরে এসে সিজদায় লুটিয়ে পড়ল। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। তারা সিদ্ধান্ত নিল চুরি করা সব মাল ফেরত দেবে। পর্দা গদিন ভরে তারা গোপনে সব সম্পদ ফিরিয়ে দিল এবং কাজ খোঁজার চেষ্টা শুরু করল। নতুন জীবন মাসখানেক পরে রাশেদ কাঠমিস্ত্রির কাজ পেল। কামাল বাজারে ছোট দোকান দিল। ফরিদ ক্ষেত খামারে কাজ শুরু করল। তাদের জীবন সহজ ছিল না, কিন্তু মনে শান্তি ছিল। একদিন তারা একসাথে বসে বলল, অন্ধকার গুহাই আমাদের চোখ খুলে দিয়েছিল। গল্পের শিক্ষা, গুনাহ যত বড়ই হোক, আন্তরিক তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। হারাম পথে সুখ নেই, বরং ধ্বংস আছে। রিজিকের মালিক আল্লাহ। বিপদ কখনো কখনো মানুষের হিদায়াতের কারণ হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনুরোধ রইল। ধন্যবাদ।